ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনা বিচ্ছিন্ন ঘটনা নয়। বাংলাদেশে ভারতীয় আধিপত্য বজায় রাখতে নির্বাচন বানচালে ষড়যন্ত্র বলে অভিযোগ করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। সিএসির বক্তব্য প্রত্যাহারের পাশাপাশি স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি উঠেছে কেন্দ্রীয় শহীদ মিনারের সমাবেশে। ওসমান হাদির ওপর গুলির প্রতিবাদে সোমবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত সর্বদলীয় সমাবেশে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, এটি কোনোভাবেই বিচ্ছিন্ন নয়। উল্লেখ করেন তিনি। সিএসি এম এম নাসির উদ্দিনের বক্তব্যের প্রত্যাহার চান তারা। নেতারা হুঁশিয়ারি দেন, ভারতীয় আধিপত্য বজায় রাখতে যারা নির্বাচন বানচালে ষড়যন্ত্র করছেন তাদের শক্তভাবে মোকাবেলা করা হবে। পদত্যাগ চাওয়া হয় স্বরাষ্ট্র উপদেষ্টার। আগামী 25 ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনা সহ অন্যান্য আসামিদের ফেরত দিতে ভারতের প্রতি আহ্বান জানান দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান। 16 ডিসেম্বর বিজয় দিবসে প্রতিবাদ র্যালির ঘোষণা দেয় ইনকিলাব মঞ্চ। ওসমান হাদি ভাইয়ের যে গুলির বিচারের দাবিতে এবং তার উপরে হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। যে ইলেকশন কমিশন এই কথা বলে, সেই ইলেকশন কমিশনার দায়িত্বে থাকার কোনো নৈতিক অধিকার থাকে না।